আমার নাম তামান্না। আমার বয়স ২৫। আজ আমি আমার জীবনের গল্প আপনাদের বলছি, যাতে কেউ আমার মতো ভুল না করে। প্রায় ৫ বছর আগে আমি সৌরভ নামে একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ে করি। সৌরভ খুব ভালো মানুষ, শান্ত এবং সাদাসিধে স্বভাবের। শুরুতে আমাদের সংসার ভালোই চলছিল। আমরা দুজনেই একে অপরকে ভালোবাসতাম। কিন্তু আমাদের একটা বড় সমস্যা ছিল, আমাদের সন্তান হচ্ছিল না। শুরুতে আমি এটা বুঝতে পারিনি। সেই সময় আমার মা, বন্ধু এবং পরিবারের লোকদের কথা শোনার কারণে আমি সৌরভকে দোষারোপ করতে থাকি। প্রতিটি ছোটখাটো বিষয়কে নিয়ে আমরা ঝগড়া করতাম। সৌরভ সবকিছু সহ্য করলেও আমি বুঝতে পারিনি আসল সমস্যার উৎস কোথায়। ধীরে ধীরে আমরা একে অপরের সঙ্গে থাকতে পারি না। ৩ বছর ধরে সৌরভ আমাকে সহ্য করার পর অবশেষে আমাদের ৫ বছরের বিবাহিত জীবন ছিন্ন হলো। আমি তখন শুধু নিজের ক্ষতি বুঝতে পারিনি। পরে বুঝতে পারি আসলে সমস্যা কখনোই সৌরভের ছিল না। আমার মায়ের কথা শুনে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, যা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেল। ডিভোর্সের ৬ মাস পরে আমার মা আমাকে রাতুল নামে একজন ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দিল। প্রথমে মনে হয়েছিল এবার হয়তো সুখ আসবে, কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল। রাতুলের অতীতও খুব খারাপ। তার আগে ২ জন স্ত্রী ছিল এবং অত্যাচারের কারণে তারা চলে গিয়েছিল। আমি তার তৃতীয় স্ত্রী হিসেবে অত্যাচারের শিকার হই। আমার বাচ্চা হয়নি, আর সংসার ৬ মাসও টিকে না। আজ আমি বড় একা, মায়ের বাসায় থাকি, একটি টেলার্সে কাজ করি। সমাজের মানুষ আমাকে ভালো চোখে দেখে না, অনেকেই কুদৃষ্টিতে দেখে এবং সুযোগ নেওয়ার চেষ্টা করে। শুনেছি সৌরভ এখন ভালো আছে, তার একটি মেয়েও হয়েছে। আর আমি নিঃস্ব, অভিমানী এবং লজ্জায় ভরা। আমি এই গল্প আপনাদের কাছে বলছি একটাই কারণে, যদি কখনো আপনার সংসারে সমস্যা হয়, নিজের স্বামীকে অন্য কারো কথা শুনে মুহূর্তের অহং বা প্রলোভনে ছেড়ে দেবেন না। ভুল বোঝাপড়া, অহংকার বা প্রলোভনের কারণে পুরো জীবন ধ্বংস হয়ে যেতে পারে। সম্পর্কের মূল হল বিশ্বাস, ধৈর্য, ভালোবাসা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা। ভুল থেকে শিক্ষা নেওয়া সম্ভব, কিন্তু ক্ষতি হয়তো চিরকাল মনে থাকবে। আমার জীবনের এই গল্প আপনাদের শেখাবে, কখনো নিজের সিদ্ধান্ত অন্যের কথায় ভরসা করে দেবেন না। আপনার সংসার, আপনার স্বামী, আপনার সন্তান, এগুলোই জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। মুহূর্তের লোভ বা অহংকারে সব হারাবেন না।